2000 লাখ। কলিজা এই যে মনে আরো 50,000 না। আরে এই না হইলে আমার মামা, হ্যাঁ পুরাই সিংহ। এই চেনের দাম 1 লাখের বেশি। 1 লাখ। এই যে বাঘ। খুলো 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 খুলো। আরে আস্তে। মামা তুমি করতেছো নাকি? আমরা বিয়ে বাড়ির লোক না, আমরাই তো সবকিছু অ্যারেঞ্জ করবি, টাকা তো দরকার নেই, রাখো। আরে দূর উপহারই তো, আর আমার ভাগ্যের বিয়া। আমাকে ছোট লোক নাকি? হ্যাঁ রাখো, আমার নামে 5,000। 5,000 টাকা দিচ্ছে। দেখছো বেতে ফকিন্নি কারে কয়? ছোট লোক। নিজের আপন ভাগ্নের বিয়া ওখানে উপহার দেয় মাত্র 5,000 টাকা। এই আরোহী, এই ইয়া কর, আমার ভাতিজার তো বিয়া, এই 10,000 টাকা রাখ। লেখ 10,000। আরে মোতালেব মামা তো ফাটাই দিছে, হ্যাঁ সবচেয়ে বড় উপহার দিছে। জিন্দাবাদ মোতালেব মামা, জিন্দাবাদ। আরে আমার ভাতিজার বিয়া না, লাগলে আরো দিমু। 10,000। আরে রাখ, আমি তো 5,000 দিছি চা নাস্তা খাওয়া লেগা, অরিজিনালটাও দেই নাই। এই ধর 2000 লাখ। এটা হচ্ছে কলিজা, এই যে কলিজা, হ্যাঁ দেখতে হইব যে কার কলিজা কত বড়। হ্যাঁ আমরা তো কত ছোটখাটো কলিজা নিয়ে জন্মাই নেই। দেখো কারবার 20,000। আরে ধর, এই এখানে মনে আরো 50,000 নাই। আরে এই না হইলে আমার মামা, হ্যাঁ পুরাই সিংহ, লিস্টের সবচেয়ে বড় উপহার দিচ্ছে। তাহলে মোতালেব চাচ্চু 60,000। হ্যাঁ লেখ 60,000, লাগলে আরো দিমু। পাগল হয়ে গেছে। দাঁড়াও না, সব ফকিন্নি ফকিন্নি ছোট লোক আইছে বিয়ার উপহার দিতে। এই আমার নামে 1 লাখ লাখ। 1 লাখ দেন, টাকা দেন। বাকি পরে নিয়ে আনিস। না 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 না, কোনো বাকি চলবে না। না মামা, বাকি চলবে। এই তাহলে শোন, আমার নামে 1 কোটি লাখ, যেহেতু বাকি 1 কোটি আমি দিয়ে দেবো, অসুবিধা নেই। আমি তোর বাকিতে দেবো না, কালকে নিলে 1 কোটি। হ্যাঁ হ্যাঁ, সেটা করা যাক। মামা বিয়ে বাড়িতে কিন্তু কোনো বাকি টাকি চলবো না, আপনি তো হাইরে গেলেন। এই রে, এই চেনের দাম 1 লাখের বেশি। 1 লাখ। হ্যাঁ এই যে বাঘ, বাঘের গর্জন, বাঘ না সবার শেষে গর্জন করে, রয়্যাল বেঙ্গল টাইগার। এটা খুলো না, খুলো 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 খুলো। আরে আস্তে, ছিড়া যাবে তো। ছিড়বো না ছিড়বো না, খুলো খুলো, সুন্দর করে খুলে নাও তো। এই আরোহী, এই যে এটা লো, এটা পার্লো আছে, ডায়মন্ড আছে, গোল্ড আছে নে। এটা দাঁড়াও না, এই 10 লাখ টাকার মতো আছে নে, রাখ। সাব্বাস মোতালেব মামা, এই তো মোতালেব মামা জিতে গেছে। মামা আপনি চিন্তা করেন না, আমরা হাইরে গেও জিততে গেছি, আপনি বাজিগার। নিজের তো কিছু নেই, বউর হাত দিয়ে যাচ্ছে। আমাদের সাথে টক্কর নিলে কখনোই পারবা না। ফকিন্নি মকিন্নি ডায়মন্ডটা গ্লাসের নাকি চেক করে লইস। এটা রাখ, আলাদা রাখ। 1 লাখ টাকা দিব, তা আবার কয় বাকিতে। কি রে ফারুক, কাজী সাহেব কই? কাজী সাহেব তো গেস্ট রুম অপেক্ষা করছে, আপনি অনুমতি দিলে উনি বিয়ের কাজ শুরু করবেন। ও তাহলে সবাই খবর দে, সবাই আসুক, তারপরে এই কলমা পড়ানো হবে। ভাইজান কি ওই বিয়ে হইলে হবে, না হলে না হবে। তুই বিয়ে পরে করেন, আগে আমাদের বিয়ে দেন। তুই কি পাগল হয়ে গেছিস? হ্যাঁ আমি পাগল হয়ে গেছি। আমার গার্লফ্রেন্ড রে ওর ইচ্ছার বিরুদ্ধে বিয়ে করছে পটলা, তখনও কিছু বলি নাই। দিনের পর দিন ওর উপর অত্যাচার করছে, তারপরও কিছু বলি নাই। এখানে আসার পর যা দেখতেছি এটা মানে সম্ভব না। আজ করে যে পরিমাণ অপমান করছেন, ওর মায়ের দেওয়া নেকলেস ওর গলা থেকে খুলে নিয়েছে সবার সামনে। বিথি সুখে নাই ভাইজান, বিথি আর মোতালেবের সঙ্গে সংসার করবে না। জি ভাইজান, কথা সত্য। আমি অনেক কষ্ট সহ্য করছি, আমার ইচ্ছার বিরুদ্ধে আমি সংসার করে গেছি 2টা বছর। আমি ক্লান্ত ভাই, আমি আর ওর সাথে থাকতে পারবো না। আমি ওকে তালাক দিতে চাই। এইটা আমার পক্ষে মাইনা নেওয়া সম্ভব না। ভাইজান ভাইজান তাহলে আপনি অনুমতি দেন, আমরা দুজন পলায় যাই। কি বলিস? আমি কিভাবে অনুমতি দিব? এটা না, এটা মানি না। ওরা 1 লাখ টাকার কথা কইছে, ওরা বলে 1 লাখ দিব। আমরা কইছি 1 কোটি, আমরাও 1 কোটি দিব, অসুবিধা কি? কি চাপাইতেছিস কে? আপনারা সবাই এখানে, ওদিকে মহাকাণ্ড ঘটে গেছে। কি হইছে? কাকার বউরে হাসান কাকা হাত ধরে টাইনা নিয়া বড় কাকার কাছে গেছে, আর কইছে কাকার বউরে হয় নাকি বিয়ে করবো। এই বেটা কি কস না কস? হ্যাঁ আমার বড় বিয়ে করবো? হয়
কে করবো ওই হাসাইন না এই লুচ্চার বাচ্চা লুচ্চা আমার বড় বিয়া করবো ভাইজান চলেন তো চল চল হাসেন ভাইজান দিলে আপনার অনুমতি সেটা আমরা বিয়ে করে ফেলাম আমার বড় হাত ধরে আমার বড় বিয়া করতে চাস এই তোর আজকে খবর আছে অনেক ছাড়া বলতেছি ভাইজান কোনো থামাথামি নাই আজকে আমি মারা করে ফেলাম ভাইজান আমার কোনো জমি জমা লাগবে না পরে খুন করে আমি জেল খাতে প্রস্তুত আছি ভাইজান মামা আমরা জীবনেও এই পরিবারের সাথে আমার বোনকে আমি বিয়ে দেবো না। আমরাও তোদের মতো এরকম নেমা খারাপ শয়তান ফ্যামিলির সাথে আমার ভাইয়ের বিয়ে দিব না। ভাইজান আমাদের বাড়ি সম্পত্তি কিছুই দরকার নেই, কাজীরে মাইরা বিদায় দিছি, এখন আমরা এই বাড়ি থেকে বিদায় নিব। শোনেন ভাইজান, আজকে এই জ্ঞানজামটা শুধুমাত্র আপনার জন্য হয়েছে। ওই দিন যদি মোতাবেক কয়েকটা থাপ্পড় মারতেন তাহলে এই দিনটা আজকে দেখতে হইতো না। ওই দিন তো দুইজনে গুলি করে মায়ের হারালে ভালো হইতো বুঝছাস। আমার বড় নিয়ে টানাটানি নিমক খারাপের বংশ আমার ভাতিজারে তো বিয়া দিব না এবং কোনো কামলারে তো বিয়া দিব না।